স্বজনদের অনেকেই হয়ে যান নীরব নিথর, শূন্য দৃষ্টিতে কেবল খুঁজে ফেরেন আপনজনকে। জানাজার পেছনের দিকে থাকা স্বজনহারা এসব মানুষের বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ছিল বিশাল প্যারেড গ্রাউন্ডের সবখানেই। আরো জানাচ্ছেন আসমামিতা, ছবি তুলেছেন ফয়সাল মিল্লাত জামি। হত্যা, নির্যাতন, ক্ষোভ, বিচারের দাবি সবকিছু ছাপিয়ে কেবল একটি কথাই যেন বলার আছে তাদের, কোথায় পাবো তারে? এক মাসও হয়নি জাতিসংঘ মিশন থেকে ফিরেছিলেন মেজর মাহবুবুর রহমান। ঘটনার দিন তিনি দরবার হলে গিয়েছিলেন নতুন কর্মস্থল মিডিয়াতে যোগ দিতে। নতুন দায়িত্বের প্রথম দিনেই ঘাতকদের হাতে প্রাণ হারাতে হয় তাকে। একটা বছর মিশনে ছিল, ওই দিনই জয়নিং দিল, তাকে নিয়ে গেল। আমি এত আল্লাহকে ডাকলাম, তুমি তাকে সই সালামত আনো, এনে বুঝি দেশের মাটিতে এভাবে নির্মমভাবে মেরে ফেলবে যে একটা সুয়ের খোঁজা ভয় পায়। পিলখানায় নৃশংসভাবে নিহত প্রতিটি সেনা কর্মকর্তার স্বজনদের গল্প এমনই করুন। প্রিয় এই মানুষগুলোকে ঘিরে হাজারো সুখস্মৃতি কোন সান্ত্বনায় ভুলবেন তারা? এতগুলো সেনা কর্মকর্তাকে এমন নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় অশ্রু সামলাতে পারলেন না তাদেরই এক সময়ের সহকর্মী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। আমাদের ছেলেদের জানাজা আমাদেরকে আমরা স্বাধীন করেছিলাম তাদেরকে হত্যা করার জন্য। আমাদের দেশের বিভিন্ন বাহিনী, তাদের মধ্যে শান্তি, তাদের মধ্যে শৃঙ্খলা, তাদের মধ্যে যারা উস্কানি দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদের নেওয়া দরকার, সে যেই হোক। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর দোয়া। স্বজনহারাদের সান্ত্বনা যেন আপাতত এইটুকুই।